রিমোট সেন্সিং এবং জিআইএস ক্লাসের পুনরায় 5th সেমিস্টারের সকলকে স্বাগত। আমরা বাকি 3টে ক্লাসগুলোতে কিউজিআইএসের বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে ধারণা লাভ করেছি। এখন আমরা আগের ক্লাস পর্যন্ত যতটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিজিটাইজ আমরা কিভাবে করব এবং ডিজিটাইজেশনের পর আমরা কিভাবে বিভিন্ন যে পলিগনগুলো আছে সেগুলো কীভাবে আমরা এডিট করব, সেগুলো কীভাবে আমরা রেকটিফাই করব, সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি দেখব না কিভাবে থিমেটিক ম্যাপ তৈরি করা হয়। এবং আমরা সবাই জানি যে থিমেটিক ম্যাপ মানে আমরা কি জানি যে পার্টিকুলার থিমের উপর বেস করে যে ম্যাপ তৈরি হয় সেটা থিমেটিক ম্যাপ, অর্থাৎ ম্যাপের মধ্যে পাই, বার, কোরোপ্লেথ, কোরোক্রোমেটিক এই যে ম্যাপগুলো সেগুলো বেসিক্যালি আমরা থিমেটিক ম্যাপ হিসেবে জানি। তো থিমেটিক ম্যাপ আমরা কিভাবে করব সেইটা আজকে শিখব। তার সাথে সাথে থিমেটিক ম্যাপ করার জন্য আমরা যে ডেটা নিয়ে থিমেটিক ম্যাপ বানাবো সেই ডেটাটাকে কিভাবে অ্যাটাচ করতে হয় সেই বিষয়টা আজকে আমরা জানব। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হলো থিমেটিক ম্যাপ প্রিপারেশন এবং ডেটা অ্যাটাচমেন্ট। তো আমরা থিমেটিক ম্যাপ কার ওপর করব? আমরা আগের দিন যে নলহাটি মিউনিসিপ্যালিটির ম্যাপটাকে ডিজিটাইজ করেছিলাম, সেই ডিজিটাইজ ম্যাপটার সঙ্গে আমি কি করব, এক্সেল সিটের আমরা একটা ডেটাকে অ্যাটাচ করব প্রথমে এবং তার উপরে থিমেটিক ম্যাপ বানাবো। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে যে আমরা এক্সেল সিটটা আমরা যেটা তৈরি করেছি, যেটা আমরা ভেক্টর ফাইল তৈরি করেছি নলহাটি মিউনিসিপ্যালিটির, সেই ম্যাপটা প্রথমে আমরা এখানে কিউজিআইএস উইন্ডোতে নিয়ে আসছি। ভেক্টর লেয়ার থ্রু দিয়ে আমরা সেই ম্যাপটাকে আমরা নিয়ে আসবো এখানে। এটা হচ্ছে নলহাটি মিউনিসিপ্যালিটির ভেক্টর ম্যাপ, যেখানে আমরা মানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে আমরা ডিজিটাইজ করেছি। তো ওয়ার্ডের নামগুলোকে আমি এখানে ডিসপ্লে করে রাখছি। আমরা ওয়ার্ডের নামগুলোকে ডিসপ্লে করছি এখানে। তোমরা দেখতে পাচ্ছি কি এটা 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর, 4 নম্বর, প্রত্যেকটা ওয়ার্ড আমার এখানে ডিসপ্লে করা আছে। এবার আমি কি করব, এবার আমি একটা এক্সেল সিট আমি খুলবো, যে এক্সেল সিটের মধ্যে নলহাটি মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা ওয়ার্ডের আমার বিভিন্ন ডেটা রয়েছে। সেই ডেটাগুলো আমরা কিভাবে দেখবো, সেখানে দেখি কি কি ডেটা আমার কাছে রয়েছে, তার বেসিসে আমি করব। আমার এখানে বেসিক্যালি 2011 সেন্সাস ডেটা রয়েছে নলহাটি মিউনিসিপ্যালিটির। সেই 2011 নলহাটি মিউনিসিপ্যালিটির সেন্সাস ডেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে থিমেটিক ম্যাপিং পোর্শনটা কাজটা করব। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে নলহাটি মিউনিসিপ্যালিটির যে 16টা ওয়ার্ড আছে, এই 16টা ওয়ার্ডের, এই যে 16টা আমার ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি, এই 16টা ওয়ার্ডের আমার বিভিন্ন সেন্সাস ডেটা রয়েছে। যেমন হচ্ছে নাম্বার অফ হাউস হোল্ড, টোটাল পপুলেশন, টোটাল মেল পপুলেশন, টোটাল ফিমেল পপুলেশন, পপুলেশন অফ 6 years old, মেল পপুলেশন 6 years old, ফিমেল পপুলেশন 6 years old, পপুলেশন এসসি পপুলেশন, মেল এসসি পপুলেশন, ফিমেল এসসি পপুলেশন, এসটি পপুলেশন, মেল এসটি পপুলেশন, ফিমেল এসটি পপুলেশন, পপুলেশন ইলিটারেট, পপুলেশন মেল লিটারেট, ফিমেল লিটারেট করে আমার এখানে অনেকগুলো ডেটা আমার এখানে রয়েছে। এবার আমি কি করব, এই যে ডেটাটা রয়েছে সেটা আমি অ্যাটাচ করব কার সাথে না, আমার এই যে ভেক্টর ফাইলটা আছে এই ভেক্টর ফাইলের সাথে আমি এই ডেটাটাকে অ্যাটাচ করব। এখানে আমি কতগুলো থিওরিটিক্যাল ব্যাপার আমি এখানে জেনে রাখবো, যে আমরা এই যে ডেটাবেসটার উপর কাজ করছি, অর্থাৎ এই যে পলিগন লেয়ারটার উপর কাজ করছি, এই ডেটাটাকে বলা হয় স্প্যাশিয়াল ডেটা। রিপিট করছি, আমরা এই যে নলহাটি মিউনিসিপ্যালিটির যে পলিগনগুলো তৈরি করেছি, এই পলিগন তৈরি করা যে ভেক্টর ফাইলটা, এই ভেক্টর ফাইলটা হচ্ছে বেসিক্যালি, এই ভেক্টর ফাইলটা হলো স্পেশাল ডেটা। কেন স্পেশাল, কেন? কারণ আমি ভেক্টর ফাইলের ওপর যেখানেই আমি এই আমার
প্যানটাকে নিয়ে যায় না কেন, নিচেতে কিন্তু এই কোঅর্ডিনেটটা কিন্তু চেঞ্জ হবে। আমি যদি নিচের এই কোঅর্ডিনেটের দিকে একটু তাকাই, আমি এই পলিগনের ওপর যেখানেই যাই আমার কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। তো কোঅর্ডিনেটটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমি এটাকে কনভার্ট করে দিচ্ছি, যেটা আমরা বেসিক্যালি দেখে অভ্যস্ত। ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করলাম এবং মাউস নিয়ে আমি পলিগনের যে প্রান্তেই যাই না কেন আমার কি হচ্ছে না, আমি কিন্তু এই কোঅর্ডিনেট এক্স ওয়াই চেঞ্জের কিন্তু আমি বিষয়টা লক্ষ্য করতে পারছি। তার মানে কি, এটা স্পেশাল ডেটা। কিন্তু এই যে আমার কাছে এক্সেল সিটের ডেটাটা রয়েছে, এটা কিন্তু নন স্পেশাল ডেটা বা অ্যাট্রিবিউট ডেটা বলে এটাকে। এই অ্যাট্রিবিউট ডেটা কেন? কারণ এই ডেটাটা বেসিক্যালি কি করছে, এই ডেটাটা বেসিক্যালি আমার প্রত্যেকটা ওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক্সটাকে বহন করছে। কি করছে না, প্রত্যেকটা ওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক্সে বহন করছে। মানে এটা যদি 1 নম্বর ওয়ার্ড হয় তাহলে 1 নম্বর ওয়ার্ডে কতগুলো বাড়ি আছে, কতটা পপুলেশন আছে, কত মেল পপুলেশন আছে, কত ফিমেল পপুলেশন আছে, তাহলে এইটা আমি 1 নম্বর ওয়ার্ডের পুরো মানে ক্যারেক্টারটা আমি এখান থেকে কিন্তু জানতে পারছি। সেরকমভাবে 2 নম্বর ওয়ার্ডেরটা জানতে পারবো, 3 নম্বর ওয়ার্ডেরটা জানতে পারবো। অর্থাৎ এক একটা ডেটা বা এক একটা কিন্তু মানে রো আমার এক একটা ওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক্সটাকে বয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য এইটাকে বলা হয় নন স্পেশাল ডেটা বা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ডেটা। তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা কিভাবে এই স্প্যাশিয়াল ডেটার সাথে কিভাবে আমরা এই অ্যাট্রিবিউট ডেটাটাকে অর্থাৎ এই ডেটাটাকে অ্যাটাচ করব, কিভাবে অ্যাটাচ করব। তো এখানে একটা থিওরিটিক্যাল আমাকে লজিক রাখতে হবে। লজিকটা কি? রাইট হচ্ছে এই অ্যাট্রিবিউট বা সরি এই স্প্যাশিয়াল ডেটার মধ্যে আমার এমন একটা কলাম থাকবে বা এমন একটা আমার ফিল্ড থাকবে যেটা এই অ্যাট্রিবিউট টেবিলের সাথে ম্যাচ করে, মানে এই নন স্পেশাল ডেটার সাথে ম্যাচ করে। কীরকম, আমি জিনিসটাকে সহজ করে দিচ্ছি। আমি যদি ওয়ার্ড ম্যাপের অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি তাহলে দেখতে পাবো ওয়ার্ড ম্যাপের আইডি বা ওয়ার্ড নাম্বার এইটার সাথে আমার এক্সেল সিটের কিন্তু এই ওয়ার্ডটার ম্যাচ আছে। মানে এখানে ওয়ার্ডের সাথে আমার এখানে এর ওয়ার্ডের নাম্বারিং কিন্তু ম্যাচ আছে। জিআইএস কি করবে না, ওকে আমাকে বলে দিতে হবে যে আমার স্পেশাল ডেটার ওয়ার্ডের ভ্যালু যা আমার অ্যাট্রিবিউট টেবিলে এই ওয়ার্ডের কলামটা কিন্তু সেম। তখন ও কি করবে, জিআইএস সফটওয়্যার কি করবে, এই 1 নম্বরের সাথে তো সেটাই বিষয় যে আমার এখানে এই ফিল্ড যা আমার এই এক্সেল সিটের এই ফিল্ড যা আমার কিন্তু স্প্যাশিয়াল যে ডেটাটা অর্থাৎ নন ডিমিনেশনের যে পলিগনটা তার এই ফিল্ড কিন্তু একই, দুটো ফিল্ড কিন্তু একই। তাহলে আমি যদি ফিল্ড ম্যাচ করে দিই তাহলে এ একের সাথে ওই মানে এখানকার একের সাথে ওই এক্সেল সিটের একটাকে ম্যাচও করিয়ে নেবে। এটা বাই ডিফল্ট ও কিন্তু করে নেবে। তো সেটাই মাথায় রাখতে হবে যে আমি যখন ডেটা অ্যাটাচ করাবো তখন আমার যে ভেক্টর লেয়ারটা রয়েছে এই ভেক্টর লেয়ারের অ্যাট্রিবিউট টেবিলে আমাকে এমন একটা কলাম রাখতে হবে যে কলামটা আমি যে এক্সেল সিটটা তৈরি করেছি তার একটা কলামের সাথে যেন ম্যাচ করে, তবেই ডেটাটা অ্যাটাচ হবে, নাহলে কিন্তু ডেটা অ্যাটাচ হবে না। আমি যদি এখন এই কলামটাকে উড়িয়ে দিয়ে ডেটা অ্যাটাচ করতে চাই, সাপোজ এই কলামটা আমি যদি উড়িয়ে দিয়ে ডেটা অ্যাটাচ করতে চাই, ও কিন্তু অন্য কোনো ভ্যালুর সাথে কিন্তু নিজেকে ম্যাচ করাতে পারবে না। তার ফলে কী হবে, ডেটাটা অ্যাটাচই হবে না, বারবার এরর দেখাবে। তো এই এরর যাতে না দেখায় সেই জন্য আমি এখানে একটা ফিল্ড তৈরি করেছি যে ফিল্ডটা সেম ফিল্ড আমার কিন্তু এই ভেক্টর লেয়ারের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে এর থিওরিটিক্যাল বিষয়। তো এবার আমরা দেখব ডেটার অ্যাটাচমেন্টটা হবে কিভাবে বা ডেটাটা কিভাবে অ্যাটাচ আমরা করব সেটা আমরা এখন দেখব। তো ডেটা অ্যাটাচ করার জন্য কি করব, যে এক্সেল ডেটাটা আমি বানিয়েছি সেটাকে আমি এখানে নিয়ে আসব। এবার এই প্রসঙ্গে বলে রাখি, এক্সেল যে ডেটাটা সেটা দুটো ফরম্যাটে থাকতে পারে, একটা ডট এক্সএলএস আর একটা হয় ডট সিএসভি। তো আমার এখানে দুটো ফরম্যাটে আছে, দুটো ফরম্যাটে আমি জয়েন করাতে পারি। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি সেন্সার ডেটা 2011, এই ফরম্যাটটা যদি আমি লক্ষ্য করি, আমি যদি প্রপার্টিসে যাই তাহলে দেখব এর ফরম্যাটটা হচ্ছে এক্সেল ফরম্যাট। ওপেন উইথ এক্সেল ফরম্যাট ডিটেল যদি যাই দেখবো এটা ফরম্যাটটা এই যে টাইপ অফ ফাইল হচ্ছে ডট এক্সএল এস এক্স।
কিন্তু আমি যদি ওই ডেটাটার আরেকটা ফরম্যাট আমি বললাম যেটা সিএসভি, আমি যদি প্রপার্টিসে যাই তাহলে দেখবো এটা ফরম্যাট হচ্ছে ডট সিএসভি, অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালু ফাইল। তো আমরা এই দুটো ফরম্যাটে কিন্তু ডেটাটাকে অ্যাটাচ করতে পারি। এবার যেহেতু আমরা সবাই অভ্যস্ত ডট এক্সএলএস ফাইলের, সেজন্য আমরা ওই ফাইলটাকে অ্যাটাচ করবো। সেজন্য প্রথম আমার কাজ হচ্ছে কি, ওই ডট এক্সএলএস ফাইলটাকে আমার এখানে নিয়ে আসা। সেটা হচ্ছে কীভাবে নিয়ে আসবো, লেয়ারে গিয়ে যেমনভাবে আমি অ্যাড লেয়ার করি, এটাকে অ্যাড ভেক্টর লেয়ার হিসাবে নিয়ে আসবো, কারণ এটা ভেক্টর লেয়ার হিসেবে এটাকে আনতে হবে, যাতে করে মানে যেহেতু নন স্পেশাল ডেটা তো, তাও এটাকে ভেক্টর লেয়ার হিসেবে আমি এটাকে নিয়ে আসবো। ভেক্টর লেয়ার করার পর যেমনভাবে একটা পলিগন বা একটা ভেক্টর ফাইলকে নিয়ে আসে, আমি সেরকমভাবে এটাকে নিয়ে আসবো। জাস্ট সিলেক্ট করে এটাকে ওপেন করে অ্যাড করে দিলেই এখানে চলে আসবে। আমি এখানটা লক্ষ্য করবো, এখানটা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছে, এই যে এখানে ডেটা চলে এসেছে। ডেটাটা আমি ওপেন করেও দেখতে পারি, ওপেন অ্যাট্রিবিউট টেবিল করে দেখবো এখানে সমস্ত ডেটাটা কিন্তু আমার চলে এসেছে। সমস্ত ডেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এইবার আমার কাজ হচ্ছে ওয়ার্ড ম্যাপের যে অ্যাট্রিবিউট টেবিলটা, এইটার সঙ্গে জাস্ট এই 3টে কলাম আছে, আমি যখন এটাকে অ্যাটাচ করে দেবো তখন কিন্তু এর মধ্যে থাকা সমস্ত কলাম কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। এবার কীভাবে অ্যাটাচমেন্টটা করবো আমি ডেটা অ্যাটাচমেন্ট হবে ওয়ার্ড ম্যাপে গিয়ে রাইট ক্লিক করে তার প্রপার্টিস যাব, প্রপার্টিস গিয়ে আমার এখানে একটা অপশন আছে জয়েন বলে, এই যে আমি দেখতে পাচ্ছি জয়েন বলে একটা অপশন আছে। জয়েনে গিয়ে কী করবো, আমি ডেটাটাকে জয়েন করতে চাইছি, দুটো একটার সাথে একটা ডেটা জয়েন করতে চাইছি। জয়েনে গিয়ে কী করবো, এই যে প্লাস চিহ্নটা আমি এখানে দেখতে পাচ্ছি, প্লাস চিহ্নই এটা হচ্ছে অ্যাড অপশন, অ্যাড নিউ জয়েন, এখানে ক্লিক করে এবার আমার একটা নতুন একটা উইন্ডো খুলবে। উইন্ডোটার নাম হচ্ছে অ্যাড ভেক্টর জয়েন। তো অ্যাড ভেক্টর জয়েনে যেহেতু আমি এখানে কি করেছি না, এক্সেল সিটটাকে এখানে অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছি যে এক্সেল সিটটা আমার যেহেতু এখানটায় লেয়ারে অ্যাড হয়ে আছে, এই যে লেয়ারে অ্যাড হয়ে আছে, সেই জন্য আমরা যখনই জয়েন করতে যাব আমাকে কিন্তু নতুন করে ওকে কোথা থেকে নিয়ে আসতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু এখানে এসে ঢুকে যাব। সেই জন্যই আমি ওখানে কিউজিএস উইন্ডোতে ওটাকে আনার কারণ আমি এটাই বলেছিলাম যে এটা এখানে নিয়ে আসার জন্য জয়েন লেয়ারটা কিন্তু আমাকে নতুন করে কিন্তু আর কোথাও থেকে অ্যাড করতে হবে না, বাই ডিফল্ট অ্যাড হয়েছে। এবার জয়েন ফিল্ড মানে আমি কার সাথে জয়েন করাবো, কোন আমার যে এতগুলো কলাম আছে আমার টেবিলের মধ্যে, আমি যদি এটাকে ক্লিক করি দেখবো যে এতগুলো আমার যে কলাম তৈরি হয়ে আছে, কোন কলামের সাথে এটাকে জয়েন করাবো। নিশ্চয়ই হাউস হোল্ড কলামের সাথে জয়েন করাবো না, কারণ হাউস হোল্ডের ভ্যালু আলাদা। আমি দেখলাম কি ওয়ার্ড, এই ওয়ার্ড যে কলাম হেডিংটা এইটাই একমাত্র যার সাথে আমার ওয়ার্ড ম্যাপের ওয়ার্ডের ম্যাচ আছে। তাহলে আমার জয়েন্ট ফিল্ড হবে ওয়ার্ড। আমি এবার টার্গেট ফিল্ড মানে আমি কোন মানে আমার অ্যাট্রিবিউট মানে আমার স্পেশাল ডেটার কোন কলামের সাথে আমি ওটাকে জয়েন করাবো। এটা স্পেশাল ডেটার টেবিল, আমি বুঝতে পারছি আইডি ওয়ার্ড ডেন্সিটি 3টে ছিল, তো আমি টার্গেট ফিল্ডের 3টের মধ্যে কোনটার সাথে জয়েন করাবো, নিশ্চয়ই ডেন্সিটি নয়, ডেন্সিটি ভ্যালু আলাদা। আমি এটাকে ওয়ার্ডের সাথে জয়েন করবো, মানে আমার এখানকার ওয়ার্ডের সাথে এখানকার ওয়ার্ডের ম্যাচ আছে, আমার ম্যাচ করেছে, তবেই আমার কিন্তু জয়েনিংটা হবে। তারপর কি করব, এরপরে যদি আমি মনে করি যে জয়েন করার পর আমার কোনো কলাম এডিট করতে হবে, তাহলে আমাকে কিন্তু এই এডিটিং অপশনটা অন রাখতে হবে। কি বললাম যে আমি যদি জয়েন ফিল্ডের মানে জয়েন করার পর যদি আমার কোনো কলাম কোনো ভ্যালু পুট করতে হয় বা এডিট করতে হয়, তাহলে আমাকে কিন্তু এই অপশনটা অন রাখতে হবে। এইবার আমরা দেখলাম যে এই এক্সেল শিটের মধ্যে অনেকগুলো কিন্তু আমার কি আছে না কলাম আছে। এবার আমার তো সব কলামের প্রয়োজন নাও হতে পারে, আমি পার্টিকুলার বেশ কলামগুলোকে কাটছাট করে আমি স্পেসিফিক কিছু কলামকে আমি আমার পলিগনের সাথে অ্যাটাচ করব। তাহলে আমি কী করব, এই জয়েন্ট ফিল্ড অন করে দিলে আমি কোন কোন ফিল্ডগুলোকে নিয়ে আমি ম্যাপ করব সেইগুলোকে স্পেসিফাই করে দিতে পারি। কারণ আমি টোটাল হাউস হোল্ডের ওপর ম্যাপ করতে পারি, মেল পপুলেশনের ওপর ম্যাপ করতে পারি, ফিমেল পপুলেশন ওপর বার গ্রাফ করলাম মেল ফিমেলের মধ্যে। আবার আমি কি করলাম মেল এসসি আর ফিমেল এসসির মধ্যে একটা বার গ্রাফ বা পাই গ্রাফ করলাম, বা এসটি মেল এসটি ফিমেল এসটি করলাম, মেল লিটারেট ফিমেল লিটারেট। আমার যেগুলো বেসিক্যালি দরকার আমার কাজের জন্য, যখন যেটা দরকার হবে সেটা আমি অ্যাড করতে চাইছি। তো এইগুলোকে অ্যাড করার পর
আমি ওকে করে দিয়ে দেখবো যখনই এটা আমি ওকে করবো অটোমেটিক্যালি কিন্তু লেয়ারটা এখানে জয়েন হয়ে গেছে। তাহলে এবার দেখবো ডেটাটা আদৌ অ্যাটাচ হয়েছে কিনা। অ্যাটাচ হয়েছে কিনা দেখার জন্য কী করবো, আমি ওয়ার্ড ম্যাপে যাব, তার ও অ্যাট্রিবিউট টেবিল ওপেন করবো। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে দেখতে পাবো না আমার ডেটাটা কিন্তু তিনটে আমার ছিল এখানে, আইডি, ওয়ার্ড ডেন্সিটি, তার সঙ্গে এগুলো অ্যাটাচ হয়ে গেছে। কারণ এইটা যেহেতু ফাইলের নাম সেন্সাস ডেটা 2011, সিট নাম্বার 1-এর নাম্বার অফ হাউসহোল্ড, তারপরে সিট নাম্বার 1-এর টোটাল মেল পপুলেশন, সিট নাম্বার 1 টোটাল ফিমেল পপুলেশন, এইভাবে কিন্তু আমার যতগুলো কলাম আমি অ্যাড করতে চেয়েছিলাম সেই কলামগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার ডেটা অ্যাটাচমেন্ট রেডি। এইবার আমি এখন যদি থিমেটিক ম্যাপ করতে চাই, আমি এখন ইজিলি থিমেটিক ম্যাপ করতে চাই পারবো। তো থিমেটিক ম্যাপের মধ্যে আমরা কী কী করবো, থিমেটিক ম্যাপের মধ্যে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা বার ডায়াগ্রাম শিখবো, আমরা পাই ডায়াগ্রাম শিখবো, এবং আমরা একটা কোরোপ্লেন ম্যাপ করা শিখবো। এই তিনটে ম্যাপ আজকে আমরা শিখবো। তো আমরা যদি যখন আমরা করব, আমরা থিমেটিক ম্যাপ করব, আমরা ওয়ার্ড ম্যাপের আমরা থিমেটিক ম্যাপটা কিন্তু এই ডেটার উপর কিন্তু আর কোনো কাজ হবে না, এটা আমি চাইলে রিমুভও করতে পারি, কিন্তু থাক, এটাকে ডিস্টার্ব করে লাভ নেই, রিমুভ করার দরকার নেই, থাকবে এখানে। তো আমি ওয়ার্ড ম্যাপে গিয়ে তার প্রপার্টিস যাব, কারণ আমাকে যা কিছু করতে হবে এই লেয়ারটার তার প্রপার্টিসে গিয়ে করতে হবে। আমি কি করতে চাইছি না ডায়াগ্রাম, তাহলে এখানে আমার একটা অপশন আছে ডায়াগ্রাম, থিমেটিক ম্যাপ মানে ডায়াগ্রাম। এবার আমি কি ডায়াগ্রাম করব সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে, এখানে বলে দিতে হবে সফটওয়্যারকে যে আমি কি ডায়াগ্রাম করব। তো প্রথমে একটা অপশন আছে নো ডায়াগ্রাম, জাস্ট এখানে আমি ক্লিক করলে এই যে আমরা অপশন দেখতে পাচ্ছি পাই চার্ট, টেক্সট ডায়াগ্রাম, হিস্টোগ্রাম। তো আমরা শিখবো কি না, আমরা প্রথমে হয়তো মানে আমরা শিখে নিচ্ছি পাই চার্টটা আমরা শিখছি। তো প্রথমে পাই চার্টটা রয়েছে, পাই চার্টটা শিখছি। এইবার পাই চার্টটা তো আমাকে দিতে হবে যে আমরা কিসের উপর পাই চার্ট করবো, সেটা যখন আমি পাই চার্টটা যখন নো ডায়াগ্রাম ছিল এগুলো সব ইনঅ্যাক্টিভ ছিল, আমি যখন পাই চার্টটা আমি ক্লিক করলাম এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেল। তো এবার আমি কি করব, আমাকে পাই চার্টে বলে দিতে হবে যে আমি কিসের উপর পাই চার্টটা করতে চাইছি। তো কিসের উপর করবো সেটা বলবো কোথায় না, এই যে অ্যাট্রিবিউটস বলে যে অপশনটা এখানে আছে, এই অ্যাট্রিবিউটস অপশনে আমি ক্লিক করবো, যে আমাকে আমি বলে দেবো সফটওয়্যারকে যে আমি এইগুলোর উপর পাই করব। তো আমার এখানে সমস্ত অ্যাট্রিবিউটগুলো দেখতে পাচ্ছি, আমি কিসের উপর পাই করব, আমি ধরলাম যে মেল ইলিটারেট, মেল লিটারেট, ফিমেল লিটারেট, মেল লিটারেট, ফিমেল লিটারেট উপর আমি পাই ডায়াগ্রাম করবো। তাহলে মেল লিটারেটটা সিলেক্ট করে আমি অ্যাভেলেবেল অ্যাট্রিবিউট থেকে অ্যাসাইন্ড অ্যাট্রিবিউট, অ্যাভেলেবেল অ্যাট্রিবিউট মানে আমার এইগুলো আমার কাছে আছে, আর আমি কার ওপর করবো অর্থাৎ আমি অ্যাসাইন করবো এখানটায় মানে আমি এটা জাস্ট সিলেক্ট করে প্লাস চিহ্নটা দিলে আমার অ্যাসাইন অ্যাট্রিবিউটের ঘরে ঢুকে যাবে, এবং পায়ের ওই পার্টিকুলার যে আমার অ্যাট্রিবিউটটার বা ভ্যারিয়েবলটা সেটা কালার কী হবে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট একটা কালার শো করবে। তার ফিমেলের জন্য অ্যাড করলাম, এটা সবুজ কালার শো করছে, কালার আমি চেঞ্জ করতে পারি সেটা পরে আমি বলছি। তারপর মেল ইলিটারেট অ্যাড করলাম, ফিমেল ইলিটারেট অ্যাড করলাম। তো আমি যদি কালারটা চেঞ্জ করি, সাপোজ এই কালার এই একটু এই যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, কালারের ওপর ডবল ক্লিক করলে কালার চেঞ্জের অপশান আসবে। আমি সাপোজ এখানে একটা একটু লালচে কালার আমি দিয়ে দিলাম, তারপর এখানে আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে একটু সাইডে সরিয়ে দেখে নেবো, দেখবো আমার এখানে পাইগুলো কিন্তু হয়ে গেছে, এই পাইগুলো আমার হয়ে গেছে। এবার দেখছি যে পাইটা একটার উপর একটা চেপে যাচ্ছে, পাইটাকে আমি যদি সেন্টার করতে চাই মানে যদি আমি পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বসাতে চাই সেটা বসাতে পারি। সেটা কীভাবে, আমি তার ওয়ার্ড ম্যাপের প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে কী করব, প্রপার্টিসে গিয়ে আমার এখানে আরও অপশান আছে সাইজ বলে, পাই সাইজটা ছোটো বড় করতে পারি। তো পায়ের সাইজটা এখানে আমি 8 যদি করি, 8 করে অ্যাপ্লাই করলে দেখবো পাইটা একটু ছোটো হয়ে গেছে, এই যে একটু ছোটো হয়েছে। এটা যদি 5 করি তাহলে আরও ছোটো হবে, ছোটো হয়ে গেছে। এবার যদি আমি প্লেসমেন্ট অর্থাৎ যদি আমি ঠিকঠাক যাতে মানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে রাখতে চাই, তাহলে এই প্লেসমেন্টে যাব, প্লেসমেন্টে গিয়ে এখানে আমার অপশান আছে ওভার সেন্ট্রয়েড, এর মাঝেই আছে। তাহলে আমি কি করবো না অ্যারাউন্ড সেন্ট্রয়েড বা ইনসাইড পলিগন মানে প্রত্যেকটা পলিগনের ভেতরে থাকবে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা পলিগনের ভেতরে ঢুকে গেছে এটা। আমি যদি এখানে পেরিমিটার মানে একদম ধারে থাকবে, এই পেরিমিটারের উপর চেপেছে। আর যদি অ্যারাউন্ড সেন্ট্রয়েড করি মানে ওই সেন্ট্রয়েড মানে সেন্টারের আশেপাশে থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে এইটাই বেস্ট হবে ইনসাইড পলিগন। এবং সাইজটা যদি আমি বাড়াতে চাই, সাইজটা আমি একটু বাড়াতে পারি, 5-এর জায়গায় এটাকে 10 করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, সাইজটা ছোটোই রাখি, ছোটোতে দেখতেও ভালো লাগছে,
জিনিসটা বোঝা যাচ্ছে যে কোন ওয়ার্ডের কোনটা মানে পাই সেটা বুঝতে পারা যাবে। এটা আমি 5 করে অ্যাপ্লাই করে দিলাম। এই আমার পাই ডায়াগ্রামটা হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ডের পাই আমি পেয়ে গেছি। এবার আমার যদি মনে হয় যে আমার ওয়ার্ড ম্যাপের যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আমি চেঞ্জ করবো বা ফাঁকা রাখবো, সেটাও করতে পারি। সেটা কীভাবে, ওয়ার্ড ম্যাপে গিয়ে রাইট ক্লিক করে তার প্রপার্টিস যাব, প্রপার্টিস গিয়ে আমি সিম্বোলজি অপশনে যাব। সিম্বোলজি অপশনে গিয়ে দেখবো এই কালারটা এখানে শো করছে, তো কালারটা আমি চেঞ্জ করে ফাঁকা রাখবো। তো জাস্ট সিম্পল ফিলে ক্লিক করে এখানে আমি সলিড জায়গায় নো ব্রাশ করে অ্যাপ্লাই করে দিলেই ওটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। বা যদি আমি নো ব্রাশ করে সলিড করি এবং যদি কালার চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে ভ্যারাইটি অফ কালার আমার রয়েছে, আমি চুজ করে আমি একটা কালার সাপোজ আমি নিয়ে অ্যাপ্লাই করে দিলে সেটাও হবে। আমি আপাতত নো ব্রাশই করছি, এটাকে ফাঁকা রাখতে চাইছি, অ্যাপ্লাই করে দিলাম। এই হয়ে গেলাম পাই ডায়াগ্রাম। এবার আমি দেখবো বার ডায়াগ্রাম কিভাবে করতে হয়। এবার আমরা বারটা শিখবো। এবার আমরা শিখবো বার ডায়াগ্রাম কিভাবে করতে হয়। বার ডায়াগ্রাম করার জন্য আমরা কি করব, ঠিক সেম ভাবে আমরা ওয়ার্ড ম্যাপের প্রপার্টিস যাব। প্রপার্টিস যাওয়ার পর আমরা ডায়াগ্রাম যে অপশনটা আছে, ডায়াগ্রাম অপশনে আমরা আছি। ডায়াগ্রামের নো ডায়াগ্রামের জায়গায় আমরা করবো হিস্টোগ্রাম, যেহেতু বার বলে এখানে নেই, এখানে হিস্টোগ্রাম আছে, বা স্ট্যাক্ট বার মানে পরপর চাপবে, সেটা আমি পরে দেখাচ্ছি। হিস্টোগ্রাম দেওয়ার পর আমি কি করব না, অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটের উপর করবো, এই অ্যাট্রিবিউটগুলোই থাকলো। আমি ধরলাম আর দুটো অ্যাট্রিবিউট আমি কমিয়ে রাখতে চাইছি, যদি কমাতে হয় তাহলে এটা সাপোজ আমি ইলিটারেটটা কমিয়ে দেবো। ইলিটারেট এখানে সিলেক্ট করে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে সিলেক্ট করে মাইনাস, এই মাইনাস সাইনটা চিহ্ন করে দিলে, ক্লিক করে দিলেই আমার অ্যাট্রিবিউটগুলো কমে যাবে। তারপর আমি কী করবো, অ্যাপ্লাই। অ্যাপ্লাই করলে দেখতে পাবো কি আমার এখানে বার গ্রাফটা তৈরি হয়েছে। তো এবার বার গ্রাফে কালারও আমি এখানে চেঞ্জ করতে পারি, আমি একটু কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এবার আমি যদি চাই যে বারগুলো প্লেসমেন্ট করতে, তাহলে আমি প্লেসমেন্টটাও করতে পারি। আচ্ছা, এখানে একটা খেয়াল রাখতে হবে জিনিস, যে আমার কিন্তু এই ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু বার গ্রাফ করার সময় এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু আমাকে তৈরি করতে হবে। আমি যদি সাপোজ এটাকে, বারটা কিন্তু ছোট হয়ে যাবে, বা যদি এটাকে আমি শূন্য রাখি তাহলে কিন্তু বার আমি দেখতে পাবো না। তাহলে আমাকে দেখতে হবে এইখানে ভ্যালুটা এমন একটা আমি রাখবো, না 500 রেখেছিলাম, সেটা চাইলে আমি অন্য কিছু রাখতে পারি। তো 500 রাখলে মোটামুটি ঠিকঠাক লাগছে। এটা যদি আমি এটাকে 100 করে দিই তাহলে সেটা হয়তো আরও কমে যাবে, সরি আরও বেড়ে যাবে। আমি এটাকে 600 করে দিলাম, ছোটো হলো। এবার বার লেন্থ, মানে লেন্থটা যদি বাড়াতে চাই, লেন্থটা বাড়বে। তো এটা 5 ছিল, 5ই থাক। আর আমি কী করতে পারি, প্লেসমেন্টটা আমি করতে পারি যে ইনসাইড পলিগন না করে ওভার সেন্ট্রয়েড, করে দেখি কোথায় বারগুলো প্লেসড হচ্ছে। তো যেটা আমার সুবিধা হবে, আমি মনে হচ্ছে এটা ইনসাইড পলিগন করলে বেশি ভালো হবে, এবং বারের ইয়েটা সাইজটা যদি আরও ছোটো করি তাহলে দেখতে ভালো লাগবে। তো সাইজটাকে আমি 600 করে জায়গায় 1000 করলাম। এভাবে আমি করতে পারি। আর আমি কি করতে পারি, বারের ওরিয়েন্টেশনগুলো লেফট রাইট, মানে আমি যদি লেফট রাখি তাহলে লেফটে সরবে, এরকমভাবে উল্টে যাবে। ডাউনে রাখলে নিচের দিকে নেমে যাবে। সাপোজ যদি কেউ গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিয়ে কাজ করছে, গ্রাউন্ড ওয়াটার কতটা নিচে নেমে যাচ্ছে সেইটা করার সময় আমি বারের ওরিয়েন্টেশনটা এরকমভাবে রাখতে পারি। আর যেহেতু আমার এখানে লিটারেট পপুলেশন বোঝাচ্ছে, সেই জন্য আমি এটাকে উপরে রেখে রেখে দেবো এটাকে এরকমভাবে। তো এটা হয়ে গেল বারের এটা পোর্শনটা। এইবার আমি যেটা কোরোক্রোমেটিক ম্যাপ করতে চাই, সাপোজ আমি একটা করতে চাইছি কোরোক্রোমেটিক ম্যাপ বা কোরোপ্লেন ম্যাপ আমি একটা করতে চাইছি। তো কোরোপ্লেন ম্যাপ আমি কীভাবে করবো, কোরোপ্লেন ম্যাপ করার জন্য আমার অনেক রকম অ্যাট্রিবিউট তো লাগবে না, আমার একটা অ্যাট্রিবিউটেই কোরোপ্লেন ম্যাপটা কিন্তু করা যাবে।
সেটা কীভাবে করবো সেটা আমি এখন দেখাবো। আমরা এখন কোরোপ্লেথ ম্যাপ করা শিখবো। কোরোপ্লেথ ম্যাপটা আমরা যাবো, কী করবো, ওয়ার্ড ম্যাপের প্রপার্টিজ যাব। আমরা কিন্তু এই কোরোপ্লেথ ম্যাপটা কিন্তু ডায়াগ্রামসের মধ্যে পাবো না। তো ওটা আমরা পাবো কোথায়? আমরা কোরোপ্লেথ ম্যাপটা পাবো এই সিম্বোলজির মধ্যে। কি বললাম? আমরা ডায়াগ্রামের ভেতরে কিন্তু কোথাও কোরোপ্লেথ ম্যাপ পাবো না, বা কোরোক্রোমেটিক ম্যাপ পাবো না, কোথাও কিন্তু নেই। তো পাবো কোথায়? না সিম্বোলজির মধ্যে। সিম্বলের মধ্যে কী পাবো? এই যে সিঙ্গেল সিম্বলটা আছে, সিঙ্গেল সিম্বলটা আমি চেঞ্জ করে করব গ্র্যাজুয়েটেড, মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে ডিক্রিজ করবে। আমরা তো জানি, আমরা তো কোরোক্রোমেটিক ম্যাপ করেছি, মানে একটা রঙের শেডের যদি পার্থক্য আমি করি, তাহলে যে শেডটা আস্তে আস্তে বাড়ছে, ডেন্সিটি বাড়ছে, শেডটা কমছে, শেডটার হালকা হচ্ছে, ডেন্সিটি তত কমছে। এবার আমরা এটা গ্র্যাজুয়েটেড করার পর আমরা কোন অ্যাট্রিবিউটের উপর আমরা করব, সেটা আমি এই যে ভ্যালু এখানে ক্লিক করলেই আমরা কোন অ্যাট্রিবিউটের উপর আমরা করতে চাইছি সেটা কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা কোন অ্যাট্রিবিউটের করবো, সাপোজ এখানে ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি আছে, তাহলে পপুলেশন ডেন্সিটির উপর আমরা করবো, তাহলে পপুলেশন ডেন্সিটিটাতে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর কি করব না, আমাকে এটা ক্লাসিফাই করতে হবে, মানে কতগুলো ক্লাসে করব। তো ওখানে সিলেক্ট করার পর আর কোথাও নিচে তাকাবো না, একদম চলে আসবো ক্লাসিফাই। ক্লাসিফাই করে দেওয়ার পর দেখবো এরকম কি হয়েছে, আমার কিন্তু ক্লাস তৈরি হবে। এবার এখানে একটা সমস্যা হয়েছে, এখানে কিন্তু কালারটা শো করছে না। কালারটা শো না করার কারণ হচ্ছে এখানে সিম্বলে গিয়ে আমার এখানে নো ফিল করা আছে না, ওই জন্য আমার এখানে কিন্তু কালারটা শো করছে না। তো যদি নো ফিলটাকে আমি চেঞ্জ করে যদি আমি এটাকে সলিড ফিল করে দিই, এটাকে সলিড করে দিই, তাহলে কিন্তু এই কালারটা চলে এলো। এখানে আমি লক্ষ্য করবো ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি যত বাড়ছে তত কিন্তু শেডটার গাঢ়তা তত বাড়ছে। এবার এখানে জিআইএস এর কিছু মেথড আছে, যে মেথডে আমি এই কোরোপ্লেথ ম্যাপটা করতে পারবো। সেই মেথডগুলো কি? এখানে মোড, ইকুয়াল ইন্টারভেল, মানে কুইন্টাল অ্যানালিসিস, লগারিদমিক স্কেল, ন্যাচারাল ব্রেকস, এরকম করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড, অনেকগুলো মেথডে আমরা কিন্তু এই রেঞ্জ ক্লাসগুলো করতে পারবি। এবার আমরা যেহেতু মানে ম্যানুয়ালি যখন শিখেছিলাম আমরা ইকুয়াল ইন্টারভেলের ক্লাসগুলো করেছিলাম, তাহলে আমি যদি জাস্ট ইকুয়াল ইন্টারভেলে ক্লিক করে দিই, তাহলে কিন্তু দেখবো 34.56 থেকে 45.76 এর, বা এখানে যদি দেখি আমরা 35 থেকে 46, 46 থেকে 57, এই গ্যাপটা আমরা কিন্তু আমাদের ম্যানুয়াল করার সময় যে আমরা ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের সঙ্গে একটা মিল আছে। তো আমরা ইকুয়াল ইন্টারভেল করে দিলাম। এবার যদি আমরা ক্লাস বাড়াতে চাই, আমরা 5 জায়গায় 6টা ক্লাস করলাম, 7টা করলাম, 8টা করলাম, ক্লাস কিন্তু বাড়াতে পারি বা চাইলে কমাতেও পারি। তো ক্লাস বাড়ালে এই যে এই সেটটাও চেঞ্জ হবে এবং এই ইন্টারভেলগুলোও আস্তে আস্তে চেঞ্জ হবে, আর কমালে তার পরিপ্রেক্ষিতে সব কিছু চেঞ্জ হবে। তো এটা করার পর দেখে নিলাম সব ঠিক আছে, অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। খেয়াল করে দেখবো এখানে কিন্তু দুটো জিনিস সুপার ইম্পোজড হয়ে গেছে, মানে বারের ওপরে কিন্তু মানে তলাটা হচ্ছে ক্রোমেটিক বা কোরোপ্লেথ, আর ওপরটা বারটা কিন্তু শো করছে মেল ফিমেল পপুলেশন। মানে এরকম অনেক সময় ম্যাপ আমরা করতে চাই যে পপুলেশন ডেন্সিটির সাথে আমরা লিটারেটস এবং ইলিটারেটসের সম্পর্ক বার করতে চাইছি, যে যেখানে পপুলেশন ডেন্সিটি বেশি, এই জায়গাটাতে পপুলেশন ডেন্সিটি বেশি, সেখানে মেল ফিমেল ইলিটারেটের ব্যাপার পোর্শনটা কেমন, তার সাথে কোনো সম্পর্ক আছে, ডেন্সিটি বাড়ার সাথে কি মানে লিটারেটসের পরিমাণটা বাড়ছে বা ইলিটারেটসের পরিমাণটা কি বাড়ছে, সেটা কিন্তু আমরা এখানে ভিজুয়াল ইফেক্ট দিয়ে কিন্তু এই অ্যানালিসিসটা করতে পারি। এবার যদি না মনে হয় না আমি এই ধরনের অ্যানালিসিস আমি করবো না, রিলেশনশিপ অ্যানালিসিস আমি করবো না, শুধুমাত্র কোরোপ্লেথটা আমি এখানে শো করবো, তাহলে আমি বারটাকে আমি এখানে তুলে দেবো। বারটাকে তুলবো কীভাবে? ওয়ার্ড ম্যাপে যাবো, প্রপার্টিস যাব, আমি ডায়াগ্রামসে গিয়ে এটা আমি নো ডায়াগ্রামস করে দিলেই কিন্তু আর বারটা থাকবে না, চলে যাবে, শুধু কোরোপ্লেথ ম্যাপটাই বা কোরোপ্লেথ ম্যাপটাই কিন্তু এখানে থাকবে। তো এই হচ্ছে আমরা কি করতে পারলাম না, আমরা কোনো একটা স্পেশাল ডেটার সাথে আমরা অ্যাট্রিবিউট ডেটাটাকে জয়েন করলাম। জয়েন করার পর আমরা কিভাবে থিমেটিক ম্যাপ তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে আমরা যখন একটা স্পেশাল ডেটার সাথে একটা যখন অ্যাট্রিবিউট ডেটাটাকে জয়েন করব, তখন আমাকে খেয়াল রাখতে হবে যেন দুটো অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে একটা কমন কলাম থাকবে, যে কলামটা স্পেশাল ডেটার ভেতরেও থাকবে, অর্থাৎ এইটার যে টেবিলটা তার ভেতরেও থাকবে কলামটা, আবার সেই এক্সেল সিটের ভেতরেও কিন্তু ওই কলামটা থাকবে। তো আমার এখানে কমন কলাম ছিল কি ওয়ার্ডটা, দু জায়গায় কিন্তু ওয়ার্ডের নাম কিন্তু একই ছিল। তার ফলে কি হলো না, ওয়ার্ডের নামে কিন্তু ও ডেটাটাকে জয়েন করিয়ে নিতে পারলো। তো এইভাবে কি হলো না, ডেটা জয়েনিং হলো। এবার ডেটা জয়েনিং করার পর আমরা খুব সহজভাবে কি করতে পারলাম না, আমরা প্রপার্টিসে গিয়ে ডায়াগ্রামসের মধ্যে গিয়ে আমরা পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম এবং তার সাথে সাথে আমরা কোরোপ্লেথ ম্যাপ আমরা শিখতে পারলাম।
তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ম্যাপ আমরা করতে পারি। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। এই বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে কোয়ারি করতে করতে পারো। আমি এবং তার সাথে আমি আমার ইমেল আইডি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যাতে করে যদি ডেটার প্রয়োজন হয় বা মানে ভেক্টর লেয়ারের প্রয়োজন হয় প্র্যাকটিসের জন্য, আমি সেন্ড করে দেবো। তো এটা প্র্যাকটিস করলো, যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো মানে খুব প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে করলে আমি তার যথারীতি উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।